সঞ্জীব দা আসো, কি করতে হবে? হ্যাঁ আসো, সেটাই তো বলছি। না বলছি আসো হুগলির উত্তরপাড়ার মাখলা 1 নম্বর গভর্নমেন্ট কলোনিতে প্রয়াসের উদ্যোগে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। সকাল থেকে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরকে ঘিরে কৌতূহল দেখার মতো এবং স্বেচ্ছায় রক্তদাতারা রক্তদান করছেন। আমরা প্রয়াসের কর্মকর্তাদের সঙ্গে একটু কথা বলি, আপনারা দেখুন। আজকে এই যে রক্তদান শিবির চলছে, এটা তো অনেক আগে থেকেই আপনাদের ছিল চিন্তাভাবনা? এটা অনেক আগে থেকেই ছিল আমাদের চিন্তাভাবনা। এর আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম দুস্থদেরকে বস্ত্রদান, সেইখানেই আমরা অ্যানাউন্স করেছিলাম যে আগামী দিনে আমাদের রক্তদান শিবির আছে, যেটা প্রত্যেক বছরে আমরা করে থাকি। এটা নিয়ে 5 বছর, পঞ্চম বছর চলছে। এখানে আমাদের প্রয়াসের সদস্যরা, আমরা এটা নিয়ে 5ম বছর চলছে, এটা আমাদের প্রয়াসের সদস্যরা সবাই মিলে এটা অর্গানাইজ করি আমরা, এবং ভালো সাড়া পাওয়া যায়। কারণ একটা সময় যখন রক্তের ক্রাইসিস দেখা যায়, তখন বহু প্রয়োজনীয় মানুষরা যারা রক্তের প্রয়োজন হয় তারা আমাদের কাছে আসে এবং আমাদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় রক্তের কার্ড সংগ্রহ করে নিয়ে গিয়ে একটি মুমূর্ষু রুগীকে সুস্থ করবার প্রয়াস করতে থাকে। তো সেই জন্য আমরা এইটা প্রত্যেক বছর করে থাকি সবার জন্য, এটা আমাদের প্রত্যেক বছরই হয়। এইটা এবার নিয়ে ক বছর হচ্ছে? এবার নিয়ে 5 বছর হচ্ছে। আপনাদেরকে এটাও বলার যে আমাদের নিজেদের যে সদস্যরা রয়েছে, প্রয়াসের সদস্যরা, তারাও আমরা এই রক্তদান শিবিরে প্রত্যেক বছর রক্তদান করি এবং সাধারণ মানুষের পাশে থাকে। সাধারণ মানুষের পাশে থাকে। আচ্ছা, এই যে রক্তদান শিবির গরমে হচ্ছে, যেটা খুব কম লোকই করে, এই রক্ত দেওয়ার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের আমরা প্রত্যেক বছরই এই টাইমটাই করে থাকি, কারণ এই আগামী যখন গরমটা আসছে ওই সময় সারা রাজ্য জুড়ে রক্তের একটা ক্রাইসিস থাকে। ওই জন্যই সেই রক্তের যোগান দেওয়ার জন্য আমরা এই সময়টাই বেছে নিয়েছি। আমাদের প্রত্যেকবারই এই সময়টা করেই হয়, আশেপাশে করে হয়। আর এছাড়া সাধারণ মানুষের জন্য এটাই বলার আমাদের প্রয়াসের তরফ থেকে যে আপনারা যদি এগিয়ে আসেন, আপনারা এগিয়ে এসে যদি রক্ত দান করেন এবং অন্যকে উৎসাহিত করেন, তাহলে কি হবে যে এই ক্রাইসিসটা যেটা কিনা এই রক্ত সংকট দেখা যায়, সেটা আগামী দিনে দেখা যাবে না, সবাই যদি আমরা এরকমভাবে সংঘবদ্ধভাবে এগিয়ে আসি। এবং সবথেকে বড় কথা হচ্ছে একটা মুমূর্ষু রোগীর প্রাণটা বাঁচবে, তাই তো? নিশ্চয়ই তাই। সেইটাকেই ফুলফিল করার জন্য আমরা এই রক্তদান শিবিরটাকে করে থাকি। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম সুমন, আর আমার এই প্রয়াসের সকল সদস্য রয়েছে এখানে। থ্যাংক ইউ। রক্তদান শিবির উত্তরপাড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে। আগে নিয়ে নিচ্ছে ওর নামটা ভুলে গেলাম। কি নাম লেখা আছে? তারকবাবু। ঠিক আছে, আমি সঞ্জয় কুমার ইচ্ছা করে জোর করে কোথায় খেলবো এখন বলার রক্তদান শিবির। আমরা এসেছি হুগলির উত্তরপাড়ার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে মাখলা 1 নম্বর গভর্নমেন্ট কলোনিতে। এখানে প্রয়াসের পরিচালনায় চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির, সকাল থেকে চলছে। আমরা এখানে পেয়েছি বিশিষ্ট সমাজসেবীকে। দাদা, কি বলবেন? প্রয়াস অর্গানাইজেশনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক।
জাতীয়তাবাদী যুবকেরা একসঙ্গে মিলে এখানে মাগলায় নিজেদের চাঁদা না তুলে নিজেদের পকেটের খরচায় তারা এই অর্গানাইজেশনটা চালায় এবং প্রতি বছরের মতন এবছরও ওরা এই ব্লাড ডোনেশন করছে। পরবর্তীকালে এই অর্গানাইজেশন আরও অনেক বড় বৃহত্তর কাজে নামবে এবং আমি এদের সেই বন্দোবস্ত করে দেবো। তার এর পরের প্রোগ্রাম হচ্ছে 1000টা চশমা আমরা ফ্রি দেব এবং তার সঙ্গে 200 ফেকো ইমালসিফিকেশন চোখের অপারেশন এবং বিনা ব্যয়ে এবং 1000 চশমা। এটা হবে প্রথম ক্যাম্প। তারপরে আবার 1.5 মাস পর, 1.5 থেকে 2 মাস পর আবার একটা ক্যাম্প হবে, যে ক্যাম্পে এই মাগলার লোকেরা আমার থেকে প্রথম টেস্ট পেয়েছিল খোকন মণ্ডলের ওখানে, ওটা আমারই করে দেওয়া। এটা ক্যান্সার, সার্ভাইকাল, ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার ক্যাম্প। ওটার জন্য একটা হাইটেক গাড়ি আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আমরা এখানে পাঠাবো এবং এই ক্যান্সার ডিটেক্ট হবে এবং যার ক্যান্সার ধরা পড়বে তার ফুল চিকিৎসা আমরা বিনা ব্যয়ে করে দেবো। এবং এছাড়া আমরা মেয়েদের সবচেয়ে বেশি যে রোগটা মেয়েরা ভোগে, ট্রিটমেন্টটা খুব কস্টলি, সেটা হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া যদি ভারতবর্ষে যদি 100টা মেয়েকে পরীক্ষা করা হয় দেখা যাবে 70টা মেয়ের অ্যানিমিয়া। আমরা খোকনের ওখানে, খোকন মণ্ডলের ওখানে যে অ্যানিমিয়া ক্যাম্প করেছিলাম সেখানে আমরা প্রত্যেকটা রুগীকে 4000 টাকার ওষুধ, 3 মাসের ওষুধ আমরা দিয়েছি, প্রায় 516 জনকে দেওয়া হয়েছে। এখানেও আমরা ওইভাবে একটা অ্যানিমিয়া ক্যাম্প করব। তারপরে থার্ড ক্যাম্প হবে শুধু কার্ডিওলজির ওপর এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম এবং সমস্ত হাইটেক মেশিনারি দিয়ে, এবং এটা পুরোপুরি সব কিছুই বিনা ব্যয়ে এখান থেকে আমরা করব। পরবর্তীকালে প্রয়াস এইভাবেই এগিয়ে যাবে এবং এটাকে আমার ইচ্ছা আছে এটাকে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের শেপ দেওয়া। আর বড় কাজ করতে গেলে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো এনজিও ছাড়া দেওয়া যায় না। যেমন প্রচুর কাজ আছে সেগুলো আগে ওদেরকে একটা এনজিও করতে হবে, এর ইনফ্রাস্ট্রাকচার আমি ওদেরকে বলে দেবো। ওরা এটা করতে পারলে আমাদের প্রচুর প্রকল্প আছে, যে প্রকল্পগুলো জয়েন্ট ভেঞ্চার আমরা প্রয়াসকে নিয়ে করতে পারবো। ক বছর ধরে চলছে এটা? এটা 5th ইয়ার। 5th ইয়ার। হ্যাঁ। আর এই যে ব্লাড ডোনেশন হচ্ছে, গরম পড়েছে, সাধারণত এই গরমে উপেক্ষা করে এই যে রক্তদাতারা স্বেচ্ছায় উৎসাহে রক্ত দিচ্ছেন, কি বলবেন? এখানে এরা এত ভালো ব্লাড ক্যাম্প এই গরমে হয় না, কারণ রক্তদাতার সংখ্যা অনেক কমে যায়, সেক্ষেত্রে এখানে উৎসাহ অনেক বেশি। আগেরবারও আমি অনুষ্ঠানে এসেছি, প্রায় 90 জন রক্ত দিয়েছে। এবার আমার মনে হয় সংখ্যাটা বাড়বে এবং আগামী দিনে আরও ভালো করে অনেক বড় করে হবে এবং এটা ব্যানার দিয়ে হবে এবং পরবর্তীকালে এর পরিকাঠামো উন্নয়ন করে আমি সুন্দর করে এটাকে আরও যাতে বৃহত্তর শেপে আসতে পারে মাগলাতে, এবং শুধু মাগলা না, সারা হুগলি জেলা জুড়ে আমি প্রত্যেকটা পুরসভার পরিচালনায় 1000 করে চশমা ক্যাম্প দেবো। আচ্ছা, আর একটা কথা হচ্ছে এই স্বেচ্ছায় রক্তদান শিবির যাতে সাধারণ মানুষ এগিয়ে আসে, তার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? রক্ত মূল্যবান, রক্ত মানুষের জীবনকে বাঁচায়। আপনার এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন দান করবে, অত রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। তার কারণ যে রক্তটা আপনারা দেন সেটা মোটামুটি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে শরীরে ফিল আপ হয়ে যায়। হ্যাঁ, এটা একটা ভুল ধারণা আছে যে আমি রক্ত দিলাম দুর্বল হয়ে গেলাম, এসব দুর্বল হয়ে গেল, বরঞ্চ রক্ত দিলে শরীরটা আরও ভালো থাকে। এবং সাধারণ মানুষকে বলবেন যে আপনারা আরও এগিয়ে আসুন বেশি করে, তাই তো? আরও এগিয়ে আসুন, আরও ভালো করে প্রয়াসের সমস্ত প্রোগ্রামে আপনারা উপস্থিত থেকে মাগলার বুকে এই সংগঠনটা একটা ব্র্যান্ডেড অর্গানাইজেশন রূপান্তরিত হোক, এটা আমি চাই। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম রতন হাতি। থ্যাংক ইউ। আপনার নাম? রঞ্জিত কর্মকার। থ্যাংক ইউ। আগামী দিনেও আরও ভালো করে করব। দাদা আছেন, দাদা আমাদের অনেক সব ব্যাপারে এগিয়ে আসেন, অনেক রকম সাহায্য পাই দাদার থেকে। আর আমাদের যত ছেলেরা আছে এরা খুব অ্যাক্টিভ, সবাই আমরা নিজেদের মতো, ভাইয়ের মতো সবাই আমরা। এখানে কোনো সদস্যর কোনো ইয়ে নেই, সবাই সদস্য। থ্যাংক ইউ। করছি তো। হুগলির উত্তরপাড়ার মাখলা 1 নম্বর গভর্নমেন্ট কলোনিতে প্রয়াসের পরিচালনায় আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে ও সেই সঙ্গে পাশাপাশি মরণোত্তর দেহদান ও চক্ষুদান পর্ব চলছে, এবং যারা যারা ইচ্ছা বন্ধু কর্নিয়ার উদ্যোগে যারা রাজি হয়েছেন
এবং তার অঙ্গীকারপত্রে সই করেছেন আর কি। কেন প্রোভাইড দেবো না কেন? হ্যাঁ, অটোমেটিক পেয়ে যাচ্ছি তো। আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে। আমরা এসেছি হুগলির উত্তরপাড়ার মাখলা 1 নম্বর গভর্নমেন্ট কলোনি। এখানে প্রয়াসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে এবং সেই সঙ্গে বন্ধু কর্নিয়া কেন্দ্রের উদ্যোগে স্বেচ্ছায় চক্ষুদান পর্বও চলছে এবং মরণোত্তর দেহদান অঙ্গীকারও পত্র সব রয়েছে, চক্ষুদানের অঙ্গীকারও রয়েছে। আমরা এখানে পেয়েছি একজন দিদিকে পেয়েছি যিনি স্বেচ্ছায় রক্ত দিলেন। এখানে কেমন লাগছে দিদি? খুবই ভালো, এইসব কাজে তো খুবই ভালো লাগে, খুব ভালো লাগছে। এটা নিয়ে আমি 3 বার দিলাম এখানে। এখানে 3 বার দিয়েছে? হ্যাঁ, এটা নিয়ে 3 বার দিলাম। কোনো অসুবিধা হয়নি যে কি? কোনো অসুবিধা হয়নি, আমার প্রথম থেকেই কোনো অসুবিধা হয়নি। আর এই যে গরমকালে রক্তদান পর্ব, এটা তো খুবই ভালো জিনিস, কি বলবেন? হ্যাঁ, খুবই ভালো জিনিস, রক্তদান জিনিসটাই খুব ভালো জিনিস। সবাইরই এগিয়ে আসা উচিত এই ব্যাপারে, ভয় না পেয়ে। এখনো অনেক মানুষ আছে যারা ভয় পায়, কিন্তু ভয় না পেয়ে এগিয়ে আসাই উচিত। এবং একটি মুমূর্ষু রোগীর প্রাণটাও বাঁচবে, তাই তো? বাঁচানোর জন্যই, এটা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর কথা চিন্তা করেই এগিয়ে আসা উচিত। থ্যাংক ইউ। আপনার নাম? অনিতা পাল। এখানেই থাকেন? হ্যাঁ, আমি পাশেই থাকি। আচ্ছা, থ্যাংক ইউ।